চলমান ফিলিস্তিন এবং ইসরায়েল রাষ্ট্রের যে যুদ্ধ অবস্থা সেটি নিয়ে একটু আলোচনা করছি। এর বেশ ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। মূলত বিশ্ব মানচিত্রে ইসরায়েল রাষ্ট্রের কোনো অস্তিত্ব ছিল না। আর্থার বেলফোর, যিনি ব্রিটেনের পররাষ্ট্র সচিব ছিলেন, তিনি 1917 সালের 2 সেপ্টেম্বর ইহুদি আন্দোলনের নেতাকে চিঠি লেখেন যে ফিলিস্তিনে স্বাধীন রাষ্ট্র গঠনের উদ্যোগ নেওয়া হোক। সেই থেকেই আরব বিশ্বে ফিলিস্তিন নামক স্থানে, ফিলিস্তিন রাষ্ট্রে ইসরায়েলি বসতি বা ইহুদি বসতি স্থাপনের উদ্যোগ শুরু হয়। ফিলিস্তিন একসময় অটোমান সাম্রাজ্যের অধিভুক্ত ছিল। সে সময়ে অটোমান সাম্রাজ্যে মুসলমান ছিল 87%, খ্রিস্ট ধর্মাবলম্বী ছিল 10%, আর ইহুদি ধর্মাবলম্বী ছিল 3%। 1947 সালে গাজা এবং পশ্চিম তীর এবং ইসরায়েল অধিকৃত কিছু অঞ্চলকে সংশ্লিষ্ট করে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা দেওয়া হয়। তখন ফিলিস্তিনে মুসলমান ছিল 98.97%, খ্রিস্ট ধর্মাবলম্বী ছিল 1%, আর অন্যান্য ধর্মাবলম্বী ছিল 0.03%, যেটি একেবারেই অতি নগণ্য। সে সময়ে পশ্চিম তীরের আয়তন ছিল 5655 বর্গ কিলোমিটার, আর গাজার আয়তন ছিল 365 বর্গ কিলোমিটার। ফিলিস্তিনের জেরুজালেম এটি 3টি ধর্মাবলম্বীদের জন্য অতি পবিত্র স্থান। মুসলমানদের জন্য পবিত্র স্থান এজন্য যে এখানে বায়তুল মুকাদ্দাস অর্থাৎ আল-আকসা মসজিদ, যেটি 7705 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। খ্রিস্টানদের জন্য পবিত্র স্থান এই জন্য যে এখানে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল জেরুজালেমের বেথলেহেমে। আর ইহুদিদের জন্য পবিত্র স্থান এই জন্য যে তাদের আব্রাহামীয় ধর্মের উৎপত্তি হয়েছিল এই জেরুজালেম থেকেই। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত 18 মার্চ থেকে ইসরায়েলি বাহিনী গণহত্যা চালাচ্ছে গাজায়। তারা রাফার দক্ষিণাঞ্চলেও একটি অঞ্চলে করিডোর তৈরি করতে চাচ্ছে। সেখানে উচ্ছেদকৃত একটি ইহুদি বসতির নামে মোরাগ করিডোর তারা স্থাপন করতে চাচ্ছে। অর্থাৎ রাফাকে তারা গাজা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য এই প্রচেষ্টা চালাচ্ছে, এবং সেখানে যারা যায় সবাইকে সরাসরি গুলি করে হত্যা করা হয়। 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল 50,695 জন ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে, 1,15,338 জন নাগরিককে আহত করেছে। এই যে গত 18 মার্চ থেকে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবার যে গণহত্যা শুরু করেছে, সেখানে কমপক্ষে এ পর্যন্ত প্রতিদিন 100 জন শিশুকে তারা হত্যা করছে। আর 23 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত 10 লাখ শিশু জীবন রক্ষাকারী কোনো স্বাস্থ্যসেবা পাচ্ছে না, এটি ইউনিসেফের তথ্য। এছাড়া গত 23 মার্চ রাফার একটি এলাকায় 15 জন স্বাস্থ্য চিকিৎসা কর্মীকে ইসরায়েলি সেনাবাহিনী হত্যা করেছে, যেটি ভিডিও প্রকাশ পেলে তারা এটি তাদের একটি ভুল বলে স্বীকার করে নিয়েছে। গত 23 সালের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় 17,000-এরও বেশি শিশুকে তারা হত্যা করেছে। 39,000-এরও বেশি শিশুকে অনাথ এবং এতিম করেছে। হয় তারা বাবাকে হারিয়েছে, অথবা মাকে হারিয়েছে, অথবা বাবা মা দুজনকেই হারিয়েছে। এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠেছে, এবং নিউ ইয়র্ক ভিত্তিক হেলথ কেয়ার ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন তাদের একটি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছে যে নির্বিচারে মা ও শিশু হত্যা করা হচ্ছে, তারা অনেক হুমকিতে রয়েছে।
অনেক জনগোষ্ঠী অর্ধার অনাহারে এবং বোমার আঘাতে মৃত্যুবরণ করছে। একটি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ইসরায়েলের যে সামরিক অভিযান, সেটি কোনো মতে মেনে যায় না। তারা বিশ্ব সম্প্রদায়কে রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে বলেছে, আওয়াজ তুলতে বলেছে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি সমর্থন জানিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হতে বলেছে। তারা নো ওয়ার্ক নো স্কুল ধর্মঘট ঘোষণা করেছে। তাদের আহ্বানে বাংলাদেশ একাত্মতা প্রকাশ করে এবং গত 7ই মে সোমবার রাজধানী শহর সারা দেশে বাংলাদেশের সব স্থানে মানুষ রাস্তায় নেমে আসে। বিশাল বিশাল প্রতিবাদ সমাবেশ এবং মিছিল হয়েছে, যেটি বাংলাদেশে অতীতে কখনো দেখা যায়নি। বিশেষ করে মুসলিম দেশসমূহের নীরবতায় তারা যৌথভাবে সম্মিলিতভাবে কোনো প্রতিবাদে অংশ নেয়নি। সেই জন্য মুসলিম বিশ্ব দুঃখ প্রকাশ করেছে এবং ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং স্বাধীন মাতৃভূমি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকারের প্রতি বাংলাদেশ অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে এবং ইসরায়েল কর্তৃক গণহত্যা চালানো অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাচ্ছে। ফিলিস্তিনি জনগণের জয় হোক, এই প্রত্যাশা আমাদের সকলের।